ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ও অধর্মের যে বিশদ ব্যাখ্যা দিয়েছেন তা কেবল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং মানবজাতির শাশ্বত পথ প্রদর্শক হিসেবে আজও প্রাসঙ্গিক। শ্রীমদ্ ভগবদ্গীতাতে তিনি এই দুটি ধারণাকে এত গভীরে বিশ্লেষণ করেছেন যে এটি মানুষের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। ধর্ম অর্থাৎ রাইটিয়াসনেস জীবনের শাশ্বত পথ। শ্রীকৃষ্ণ ধর্মকে নিছক কিছু আচার অনুষ্ঠান বা বিশ্বাস হিসেবে দেখেননি, বরং এটিকে মানুষের অস্তিত্বের মূল ভিত্তি এবং শাশ্বত নৈতিকতার এক বিশাল কাঠামো হিসেবে উপস্থাপন করেছেন। ধর্ম হল সেই শক্তি যা মহাবিশ্বকে ধারণ করে রাখে। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দ এসেছে, যার অর্থ ধারণ করা। কর্তব্যপরায়ণতা অর্থাৎ স্বধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম। ধর্মীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল স্বধর্ম পালন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার তার ক্ষত্রিয় ধর্ম পালনের কথা মনে করিয়ে দিয়েছেন। প্রত্যেক ব্যক্তির তার জন্ম, কর্ম এবং গুণের ভিত্তিতে নির্ধারিত কিছু কর্তব্য থাকে। একজন ব্রাহ্মণের ধর্ম জ্ঞানার্জন ও জ্ঞান বিতরণ, একজন ক্ষত্রিয়ের ধর্ম দেশ ও ধর্মরক্ষা, একজন বৈশ্যের ধর্ম ব্যবসা ও কৃষিকাজ এবং একজন শূদ্রের ধর্ম সেবা করা। এই বর্ণভিত্তিক বিভাজন কোনো সামাজিক ভেদাভেদ নয়, বরং এটি সমাজের সুশৃঙ্খল পরিচালনার জন্য প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব। একইভাবে জীবনের 4টি আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস অনুযায়ী প্রতিটি স্তরের মানুষের জন্য কিছু নির্দিষ্ট কর্তব্য ও ধর্ম নির্ধারিত আছে। গার্হস্থ্য জীবনে একজন ব্যক্তির ধর্ম হল পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা। এই কর্তব্যগুলো সুষ্ঠুভাবে পালন করাই হল ধর্ম। নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্থাৎ ইউনিভার্সাল এথিক্স। শ্রীকৃষ্ণ ধর্মের ভিত্তি হিসেবে কিছু সার্বজনীন নৈতিক মূল্যবোধকে চিহ্নিত করেছেন, যা দেশকাল জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য প্রযোজ্য। এগুলোর মধ্যে রয়েছে সত্য অর্থাৎ ট্রুথফুলনেস, মনের, কথার এবং কাজের সত্যতা, মিথ্যা পরিহার করা এবং সব সময় সত্যের পথে চলা। অহিংসা অর্থাৎ নন ভায়োলেন্স, কোনো প্রাণী বা মানুষের প্রতি শারীরিক বা মানসিক আঘাত না করা। দয়া ও করুণা অর্থাৎ কম্প্যাশন ও মার্সি, অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া এবং তাদের প্রতি দয়ালু আচরণ করা। শৌচ অর্থাৎ পিউরিটি, শারীরিক ও মানসিক পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং মনকে কুচিন্তা থেকে মুক্ত রাখা। তপস্যা অর্থাৎ অস্টেরিটি, ইন্দ্রিয় সংযম এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য কষ্ট সহ্য করার মানসিকতা। দান অর্থাৎ চ্যারিটি, অভাবী ও যোগ্য ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সাহায্য করা। ক্ষমা অর্থাৎ ফরগিভনেস, অন্যের ভুল ক্ষমা করে দেওয়া এবং নিজের মনে কোনো বিদ্বেষ না রাখা। ধৈর্য অর্থাৎ পেশেন্স, প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থাকা। সরলতা অর্থাৎ সিম্পলিসিটি, জীবনযাপনে অনাড়ম্বরতা এবং মনে কোনো জটিলতা না রাখা। আত্মসংযম অর্থাৎ সেলফ কন্ট্রোল, নিজের ইন্দ্রিয় এবং প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা। ঈশ্বরের প্রতি ভক্তি ও শরণাগতি অর্থাৎ ভক্তি অ্যান্ড সারেন্ডার। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সকল ধর্মের সেরা ধর্ম হল তার প্রতি সম্পূর্ণ শরণাগতি। যখন মানুষ নিজের সকল কর্মফল ঈশ্বরের চরণে অর্পণ করে এবং তার ইচ্ছাকেই শ্রেষ্ঠ বলে মনে করে, তখন সে প্রকৃত ধার্মিক হয়। এই ভক্তি ও শরণাগতি মানুষকে অহংকার মুক্ত করে এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে এই ভক্তি কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হৃদয়ের গভীরতম অনুভূতি। ফলাফলের প্রতি অনাসক্তি অর্থাৎ ডিটাচমেন্ট ফ্রম রেজাল্ট। ধর্মীয় কর্মের একটি গুরুত্বপূর্ণ দিক হল ফলাফলের প্রতি অনাসক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যেবাধি কারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মফলের ওপর তোমার কোনো অধিকার নেই। ফলাফলের আশা না করে নিজের কর্তব্য পালন করাই হল নিষ্কাম কর্ম, যা মানুষকে কর্মফলের বন্ধন থেকে মুক্তি দেয় এবং এটি ধর্মের একটি উচ্চতর স্তর। অধর্ম অর্থাৎ আনরাইটিয়াসনেস। অধর্ম হলো সেই পথ যা মানুষকে সত্য, ন্যায় এবং ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। এটি কেবল পাপ নয়, বরং এটি এমন এক জীবনযাপন পদ্ধতি যা মহাবিশ্বের শৃঙ্খলা এবং মানুষের স্বাভাবিক প্রীতি ও সহাবস্থানকে ব্যাহত করে। কর্তব্যহীনতা ও অন্যায় অর্থাৎ নেগলিজেন্স অফ ডিউটি অ্যান্ড ইনজাস্টিস। নিজের নির্ধারিত কর্তব্য থেকে বিচ্যুত হওয়া বা অন্যের প্রতি অন্যায় আচরণ করা হলো অধর্ম। কৌরবরা যখন দ্রৌপদীকে বস্ত্রহরণের চেষ্টা করেছিল, তখন তা ছিল চরম অধর্ম, কারণ তারা ধর্মীয় ও সামাজিক সমস্ত নিয়ম লঙ্ঘন করেছিল। ক্ষমতার অপব্যবহার, দুর্বলকে শোষণ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই সবই অধর্মের অংশ।
অনৈতিকতা ও পাপকর্ম অর্থাৎ ইমোরালিটি অ্যান্ড সিনফুল ডিডস। ধর্মের বিপরীতে অধর্ম এমন সব কাজের সমষ্টি যা মানব সমাজকে কলুষিত করে এবং ব্যক্তির আত্মাকে অন্ধকারাচ্ছন্ন করে। এর মধ্যে রয়েছে মিথ্যাচার অর্থাৎ লাইং, হিংসা অর্থাৎ ভায়োলেন্স, কাম অর্থাৎ অনিয়ন্ত্রিত ভোগ বাসনা যা মানুষকে অন্ধ করে তোলে, ক্রোধ অর্থাৎ যখন রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংসাত্মক হয়ে ওঠে, লোভ অর্থাৎ গ্রিড, অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং অন্যের সম্পদ দখলের প্রবণতা, মদ অর্থাৎ ডিলিউশন, ভুল ধারণা বা বিভ্রান্তি যা সঠিক পথ থেকে বিচ্যুত করে, মাৎসর্য অর্থাৎ এনভি, অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত হওয়া, অহংকার অর্থাৎ ইগোইজম, নিজেকে শ্রেষ্ঠ মনে করা এবং অন্যের প্রতি অসম্মান প্রদর্শন, অন্যের প্রতি নিষ্ঠুরতা অর্থাৎ ক্রুয়েলটি টুয়ার্ডস আদার্স। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ না করে ভোগে লিপ্ত হয় এবং অন্যদের প্রতি নির্দয় হয় তারা অধার্মিক। ঈশ্বরের প্রতি অবিশ্বাস এবং অবজ্ঞা অর্থাৎ অ্যাথেইজম অ্যান্ড ডিসরিগার্ড ফর গড, যারা ঈশ্বরকে অস্বীকার করে বা ধর্মীয় মূল্যবোধকে অবজ্ঞা করে তারা প্রায়শই অধর্মের পথে চলে। তাদের জীবন শুধুমাত্র পার্থিব ভোগবিলাস এবং ইন্দ্রিয় সুখ দ্বারা পরিচালিত হয়, যার ফলে তারা আত্মার শান্তি থেকে বঞ্চিত হয় এবং ভুল পথে পরিচালিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা তার প্রতি ভক্তি রাখে না তারা ঘোর নরকে পতিত হয়। অধর্মের পরিণতি অর্থাৎ কনসিকুয়েন্সেস অফ অধর্ম। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিয়েছেন যে অধর্মের পথ শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। কৌরবদের অধর্মের পরিণতি ছিল তাদের সম্পূর্ণ বিনাশ। অধার্মিক ব্যক্তিরা কেবল নিজেদেরই নয় বরং সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণের চূড়ান্ত শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম ও অধর্মের এই ব্যাখ্যা মানব জাতিকে একটি পরিষ্কার নির্দেশ দেয়। তিনি কেবল যুদ্ধের ময়দানে অর্জুনকে উপদেশ দেননি, বরং সমগ্র মানব সমাজকে এই বার্তা দিয়েছেন যে ধর্মই হলো প্রকৃত কল্যাণের পথ এবং অধর্ম কেবল দুঃখ ও বিনাশ ডেকে আনে। তিনি নিজে বারবার পৃথিবীতে এসেছেন ধর্মকে রক্ষা করতে এবং অধর্মের বিনাশ করতে, যা প্রমাণ করে যে ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের উচ্ছেদই তার প্রধান লক্ষ্য। তার এই শিক্ষা আজও কোটি কোটি মানুষকে সঠিক পথে চলার অনুপ্রেরণা যোগায় এবং একটি ন্যায়পূর্ণ ও শান্তিময় সমাজ গড়ার ভিত্তি স্থাপন করে।